ইরান ও ইসরায়েলের সংঘাত এখন তুঙ্গে। কোনো পক্ষই কাউকে ছেড়ে কথা বলছে না। আপাত দৃষ্টিতে সংঘাত কেবল দু দেশের মধ্যে দেখা গেলেও সময়ের সাথে সাথে জড়িয়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে বিশ্বমোড়লদের। জাতিসংঘ এই পরিস্থিতিতে নিধিরাম সর্দারের ভূমিকায় থেকে দুই পক্ষকে যুদ্ধবিরতি দেওয়ার কথা বললেও কিন্তু কে শোনে কার কথা? এখন প্রশ্ন আসছে, এমন পরিস্থিতির সবচেয়ে খারাপ পরিণতি কি হতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র যতই অস্বীকার করুক, ইরান বিশ্বাস করে আমেরিকান বাহিনী ইসরায়েলের আক্রমণকে সমর্থন করেছিল, আর এরই জের ধরে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্র যে এমন হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না, তার প্রমাণ তারা তাদের কিছু কর্মী প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তিনি ইরানকে পরাজিত করতে সাহায্যের জন্য আমেরিকাকে টেনে আনতে চান। আমেরিকা যদি এই ইস্যুতে সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠে, তাহলে তা খুব খারাপ পরিণতি বয়ে আনবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসছে, উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটুকু? ইরান যদি ইসরায়েলের সামরিক বা অন্য স্থাপনার ক্ষতি করতে ব্যর্থ হয়, তাহলে তারা উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দুর্বল লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। যদি উপসাগরীয় অঞ্চলে হামলা হয়, তাহলেও ইসরায়েলের পাশাপাশি আমেরিকান যুদ্ধবিমানগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষায় এগিয়ে আসার মতো তাগিদ সামনে নিয়ে আসতে পারে। সম্ভাব্যতার ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে ইসরায়েল যদি ব্যর্থ হয়, তাহলে কি হতে পারে? ইসরায়েল হয়তো ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েলের আক্রমণের জেরে ইরানের নেতৃত্ব যদি মনে করে আরও আক্রমণ প্রতিহত করার একমাত্র উপায় হলো যত দ্রুত সম্ভব পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা, অন্ততপক্ষে এটি ইসরায়েলকে আরও আক্রমণ করতে বাধ্য করতে পারে, যার ফলে অঞ্চলটিতে ক্রমাগত আক্রমণ পাল্টা আক্রমণের চক্রে আবদ্ধ হয়ে পড়তে পারে। এই তো গেল পারমাণবিক সক্ষমতার প্রশ্ন। তবে এই মুহূর্তে সম্ভাবতার ক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কা বিশ্বব্যাপী অর্থনৈতিক ধাক্কা। তেলের দাম ইতোমধ্যেই ঊর্ধ্বমুখী। বিশ্বের অনেক দেশই ইতোমধ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে। তেলের ক্রমবর্ধমান দাম বিশ্বব্যাপী মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবে। তাছাড়া আগে থেকেই ট্রাম্পের শুল্ক যুদ্ধে নাজেহাল মুদ্রার পরিস্থিতি। অর্থনৈতিক ধাক্কার পর সম্ভাবতার জায়গায় সবচেয়ে বড় আশঙ্কা তা হলো ইরানি শাসন ব্যবস্থার পতনে শূন্যতা তৈরি হওয়া। যদি ইরানের ইসলামী বিপ্লবের শাসন ব্যবস্থা পতন ঘটানোর দীর্ঘমেয়াদী লক্ষ্যে ইসরায়েল যদি সফল হয়, তাহলে কি হবে? নেতানিয়াহু বলেছিলেন তার প্রাথমিক লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, কিন্তু অল্প সময়ের ব্যবধানে তিনি এক বিবৃতিতে স্পষ্ট করেছেন তার বৃহত্তর লক্ষ্য শাসন ব্যবস্থার পরিবর্তন। কিন্তু এর ফলে কি ধরনের শূন্যতা তৈরি হতে পারে? সেক্ষেত্রে ইরাক ও লিবিয়ার উদাহরণ টানা যেতে পারে। দু দেশই শক্তিশালী সরকারকে অপসারণের পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু আমাদের সবারই জানা। এই মুহূর্তে অনেক প্রশ্ন, অনেক শঙ্কা, আশঙ্কা কিংবা সম্ভাবনা, কিন্তু সব ছাপিয়ে আগামী কয়েকদিন ইরান ইসরায়েলের সংঘাত কোন পথে এগোয় তার উপর নির্ভর করছে অনেক কিছুই। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।